হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব নার্সিং পড়তে ফার্স্ট ইয়ারে আমার কত খরচ হচ্ছে প্রত্যেক মাসে, সেই সব কিছু আজ তোমাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু একটি গভর্নমেন্ট এনটিএসে পড়ি, তাই সেখানে ভর্তির সময় আমাকে কোনো টাকা দিতে হয়নি। এবার আসি, ফার্স্ট ইয়ার শেষ হতে চললো। ফার্স্ট ইয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক কোথায় কত খরচ হয়েছে সেই সব কিছু নিয়ে। আমরা যখন প্রথম দিন জয়েন করেছিলাম, তো আমাদের কাছে কোনো ইউনিফর্ম ছিল না। আমাদেরকে বলা হয়েছিল যে সাদা কালারের চুড়িদার ওড়না সেট পরতে, আর কালো কালারের যে বেলি শু বলে, সেই বেলি শু স্কুলের যেগুলো হয় সেই জুতোগুলো পরতে, সাদা মোজা থাকবে, আর নীল বা কালো কালারের সোয়েটার আর খোপা করা থাকবে। তো এই সব কিছুই আমাদের প্রথম দিনের ড্রেসের জন্য বলা হয়েছিল যে এই ইউনিফর্মে আমাদেরকে প্রথম দিন আসতে হবে। তো আমাদের ফার্স্ট ইয়ারে যে চুড়িদারটা রয়েছে গোলাপি কালারের, তো প্রথম দিনই তো আমাদের কাছে সেই সেটটা ছিল না বা সেই চুড়িদারটা ছিল না, তাই আমাদেরকে এই ইউনিফর্মটার কথা বলা হয়েছিল যে আমরা যাতে এই সাদা ইউনিফর্মে প্রথম দিন আসি। প্রথম কয়েকদিন আমাদেরকে এই ইউনিফর্মে ক্লাস করতে হয়েছিল। তো প্রথম দিনের যে সাদা ইউনিফর্মটা ছিল সেটার জন্য মোটামুটি 500 টাকার মতো আমাদের খরচা হয়েছিল। আমাদের এনটিএসে যেহেতু ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল নেই, সেকেন্ড ইয়ারে কিছু কিছু জনকে হোস্টেল দেওয়া হয়, আর থার্ড ইয়ারে হোস্টেল রয়েছে। তাই ফার্স্ট ইয়ারে আমাদেরকে এনটিএস এর পাশে যে বাড়িগুলো রয়েছে সেগুলোতে ভাড়া নিয়ে থাকতে হয়। এবার এনটিএস থেকে যত দূরে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোতে একটু কম ভাড়া, এনটিএস এর যত কাছে বাড়িগুলো রয়েছে সেগুলোতে একটু বেশি ভাড়া। এবার কেউ যদি সিঙ্গেল রুমে থাকতে চাও সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি, আর কেউ যদি দুজনের রুম শেয়ার করে থাকতে চাও তাহলে সেক্ষেত্রে ভাড়াটা একটু কম হয়। আমি এনটিএস এর মোটামুটি কাছেই রুম ভাড়া নিয়ে থাকি, আর সেখানে আমরা দুজন একটা রুম শেয়ার করে থাকি, তাই সেক্ষেত্রে আমাদের প্রত্যেককে দিতে হয় 1700 করে। সেক্ষেত্রে আমাকে রুম ভাড়া দিতে হয় 1700 করে, আর আমাদের যেহেতু রানিং ওয়াটার রয়েছে তার জন্য আমাদেরকে 50 টাকা করে দিতে হয়, আর মিটার লাগানো আছে, কারেন্টের বিল যেরকম ওঠে সেই রকম হিসেবে ইউনিট হিসেবে আমাদেরকে কারেন্টের বিল দিতে হয়। রুম ভাড়াটা মোটামুটি ঠান্ডার দিনে হচ্ছে 1800 টাকার মতো রুম ভাড়া পড়ে যায়, আর গরমের দিন আসলে 1900 1950 টাকার মতো রুম ভাড়া পড়ে যায়। আর এনটিএসে যেহেতু আমাদেরকে মেসে খেতে হয়, আর মেসে খাওয়াটা আমাদের এনটিএসে ম্যান্ডেটরি, সকালবেলা দুপুরবেলা এবার রাতের বেলা 3 বেলায় সেখান থেকে খাবার দেওয়া হয়। তো সেখানে আমাদেরকে 2000 টাকা দিতে হয় প্রত্যেক মাসে। ফার্স্ট ইয়ারের জন্য 2 সেট চুড়িদার, 2 সেট ওয়ার্ড ড্রেস, দুটো ক্যাপ, একটা সোয়েটার, একটা মাফলার, এক জোড়া মুজো, এই সব কিছু মিলে 5000 থেকে 5500 টাকার মতো খরচা হয়েছিল। ফার্স্ট ইয়ারে মোটামুটি 5টা বইয়ের প্রয়োজন হয়, সেগুলো 5টা বই কিনতে মোটামুটি 3000 টাকার মতো খরচ হয়েছিল। প্রত্যেক মাসে তোমাদেরকে 70 টাকা করে দিতে হবে তোমাদের ড্রেস ধোয়ার জন্য। তোমাদের যে ওয়ার্ডের ড্রেস রয়েছে সেই ড্রেস ধোয়ার জন্য তোমাদের প্রত্যেক মাসে 70 টাকা করে দিতে হবে। এসএনএতে মাসে মাসে তোমাদেরকে 20 টাকা করে দিতে হবে। ফার্স্ট ইয়ারে তোমাকে একটা ফার্স্ট এড বক্সের প্রয়োজন হবে, সেই ফার্স্ট এড বক্সটার দাম রয়েছে 300 টাকা। কমিউনিটি ডিউটির জন্য কমিউনিটি একটা ব্যাগের প্রয়োজন হবে, সেই ব্যাগটা যেখান থেকে ড্রেস নেবে, ড্রেসের যে দাম রয়েছে তার মধ্যে এটা ইনক্লুড রয়েছে, ওই 5000 টাকার মধ্যেই তোমরা এই ব্যাগটাও পেয়ে যাবে। নিউট্রিশন ডেমনস্ট্রেশনের জন্য পার হেড 100 থেকে 150 টাকার মতো খরচা হয়েছিল, আর রেজিস্ট্রেশন করতে 500 টাকা লেগেছিল। এছাড়া সরস্বতী পুজো বা অন্য কোনো অনুষ্ঠানে তোমাকে কিছু চাঁদা দিতে হবে। থার্মোমিটার, স্পিগো, ম্যানোমিটার এসব কিছু কিনতে মোটামুটি 1100 থেকে 1300 বা 1500 টাকার মতো খরচা হয়ে যায়। এছাড়া পড়াশোনার ক্ষেত্রে অনেক খাতাপত্রের প্রয়োজন হবে, তার মধ্যে মেনলি লাগবে A4 পেজ, 4-5টা ডায়েরি, ট্যুর ডায়েরি, পকেট ডায়েরি, ক্লিনিক্যাল ডায়েরি। এছাড়া লাগবে পকেট আর্টিকেলস, তার মধ্যে থাকবে কেচি, টর্চ লাইট, বিভিন্ন কালারের পেজ। এতক্ষণ তোমাদের সাথে যেগুলো শেয়ার করলাম সেগুলো হচ্ছে আমাদের মেন যে খরচাগুলো হয়েছে ফার্স্ট ইয়ারে, সেগুলো শেয়ার করলাম। এছাড়া দৈনন্দিন জীবনে আরো অনেক কিছুরই প্রয়োজন হয়ে থাকে, তো সেই সব কিছু তো আর বাড়ি থেকে আনা সম্ভব হয়নি। তো সুই থেকে সেফটি পিন থেকে শুরু করে সবকিছু আমাদেরকে এখানে কিনতে হয়েছে। বছরের শুরুর দিকের মাসগুলোতে যেহেতু সবকিছুই কিনতে হয়েছিল, তাই প্রথমের দিকের মাসগুলোতে একটু বেশি খরচা হয়েছিল, কিন্তু ধীরে ধীরে পরের মাসগুলোতে মোটামুটি একই রকমের খরচা হচ্ছে। মোটামুটি 5 থেকে 6000 টাকার মধ্যে ভালোভাবে মাস কেটে যায়। 5 থেকে 6000 টাকার মধ্যে 2000 টাকা যাচ্ছে ঘর ভাড়ায়, 2000 টাকা যাচ্ছে মেস মানিতে, ড্রেস ধোয়ার ক্ষেত্রে যাচ্ছে সেখানে 70 টাকা, এবং এসএনএ বাড়িতে যাচ্ছে 20 টাকা। আর কিছু যদি কোনো অনুষ্ঠান হয় সেক্ষেত্রে কিছু টুকটাক খরচা হচ্ছে, আর টিফিন বা মুড়ি বিস্কিট যা কিছু প্রয়োজন হচ্ছে সেক্ষেত্রে কিছু টাকা খরচা হচ্ছে। তো এই মিলিয়ে মোটামুটি 5 থেকে 5500 বা 6000 টাকার মতো খরচা হচ্ছে। পরবর্তীতে যখন হোস্টেল পাবো বা হোস্টেলে যাবো সেক্ষেত্রে ঘর ভাড়াটা প্রয়োজন হবে না, সেক্ষেত্রে আরো 2000 টাকার মতো কম প্রয়োজন হবে। তো আজকের ভিডিওতে মোটামুটি কতটা খরচ হতে পারে বা কতটা খরচ হচ্ছে আমার, সেই সবকিছুর একটা মোটামুটি হিসেব দিতে পারলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।